বাধাকে চাই, মাতিন সাহেবের মুখে ঝেঁটা মারতে চাই আমরা আমরা কোনো ঘরে যেন না জন্মাই। আজকের অভিযোগ আমরা এই দলটাই তৃণমূল করতাম, প্রথম থেকেই তৃণমূল করতাম, যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে জোর করে ভোট করানো, বুথে জাতি দেওয়া না, এ করব না। আজকে আমরা এর জন্য প্রতিবাদ করে আজকের আমরা এই নতুন যে আইএসএফ দল, আমরা সিপিএম সমর্থিত এই দলের সমর্থক করেছি। এর জন্য আমরা কেস কাপটাও খেয়েছি, জেলও খেটেছি। আমি 11 দিন জেল খেটে এসেছি। আজকের যে অত্যাচার, অন্যায়, ভোট লুট করা, আজকের বাংলার মানুষ, প্রত্যেকটা মানুষ বুঝুক যে এসআর করে কি না করেছে মানুষ। সেই ভোটটা, তার সেই অধিকারটুকু প্রয়োগ করতে দেয় না, সেই ভোটটা মানুষের দিতে দেয় না। আজকের মানুষ চাই, আমরা চাই সুস্থভাবে ভোট হোক। ওরা যদি ভালো কাজ করে তাহলে মানুষের কাছে জোর করে ভোট নিতে হবে কেন? মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে হবে কেন? আমরা চাই যে সুস্থভাবে ভোট হোক, দেখি কে জেতে। আমাদের তৃণমূল কংগ্রেস এই আইএসএফ প্রার্থী মাননীয় পিয়ারুল ইসলাম বিপুল ভোটে জয় করবে। ওই মাতাল সাহেব যে দু মাস আগে ভাষণ দিয়েছে যে পার্টি করার হারাম খাওয়া 100 মান, সেই গু নিজে তুলে খেয়েছে, সর্বোচ্চ বিক্রি করে টাকার বিনিময়ে সে আজকের তৃণমূলের ঝান্ডা ধরেছে। সে তাকে মানুষ প্রত্যাহার করবে। মাতাল হয়ে কথা বলেছিল, সেই মাতালের জবাব মানুষ এই ভোট বাক্সে দেবে। আমি যতটুকু জানি যে আমাদের বাপ চাচারা সকালে হলে কাজে যায়, সন্ধ্যা হলে বাড়ি আসে, তাদের সংসার চালাতে গেলে তাদের নীল সুতো লাল সুতো বেরোয়। আর ওরা টিএমসির নেতারা যারা নেতৃত্ব দেয়, মোড়ে বসে তাওয়ালি মেরে বাড়ি যাচ্ছে। আর তাদের উঠোন ঘাটান সব আর কি ডোপ পর্যন্ত তাদের সব পাকা হয়ে গিয়েছে, সব মার্বেল পাথর বসে গিয়েছে, টালি বসে গেছে। তাহলে আমি এটা বলতে চাই যে আজকের যে এই যে মেম্বার প্রধান, ওরা গ্রামে মানে মোড়ে বসে তাওয়ালি মেরতেছে। কেউ আজকের 15 বছর আগের কথা একটু চিন্তা করো, বেশি দূরে যেতে হবে না। আজকে জেগালাটি লোকেরাই বলুক যে কেউ সাইকেলের লিক সেরত, কেউ গাড়ি দিয়ে সাইকেলে করে মাছের ব্যবসা করতো, কেউ দেনার জেলায় পালাতো টাকা। আজকের এইভাবে বাড়ি মানে উঠোনে টাইটা কি করে বসলো, তাদের বাড়ির মানে পশু পাখি থাকার জিনিসগুলো সেগুলো হচ্ছে টাই বসানে। আমি একবার মিডিয়ায় গিয়ে তাদের বাড়িগুলো ঘুরে আসি, যেদের এই টিএমসি নেতৃত্বের বাড়ি গিয়েছে, তাদের বাড়ির কি অবস্থা। তা গ্রামে কার পেপার মানে কাদুর খোলা ভেঙে মার্কে পানি পড়তেছে, কারো পেপার উঠে যাচ্ছে, ওসব দেখার কোনো ওদের সময় নেই। ওদের এতটুকু সময় যে নিজের পাথর কিভাবে বসবে, নিজের একতলা থেকে দুতলা কি করে হবে, এই নিয়ে ওরা ব্যস্ত থাকে। আজকে আমরা আইএসএফ করি বলে আমাদের 22টা ছেলের নামে মিথ্যে মামলায় ফাঁসিয়ে কেস দিয়ে বাড়ির বাইরে করে এরা আমাদের মহিলাদের উপরে যে অত্যাচার করেছে, এমনকি আমার বাড়ির ওয়াইফের বুকে লাথি মেরেছে। হ্যাঁ, এর যোগ্য জবাব 29 তারিখে আমরা ভোটের বাক্সে গিয়ে দেবো। এরা মনে করেছিল যে আমাদের একটা কেস দিলে, বাড়ির লোকেদের গায়ে অত্যাচার করলে এরা হয়তো আমাদের কাছে মাথা নিচু করবে, কিন্তু এ মাথা একবারের জন্য কাটাতে রাজি আছে, কিন্তু ঝোঁকাতে রাজি নেই ওই জালিমদের টিএমসিদের কাছে। প্রার্থী আব্দুল মাতিন সাহেবের বিষয়ে আপনি কি বলবেন? আলেম মানুষ, দেখো আব্দুল মাতিন সাহেব বলবো কি ওরে অমরেশপুরি বলবো, কেউ ভেবে পাওয়া যাচ্ছে না। কারণ ও আজকে যে টিএমসিতে এসে উনি যে কিছু ফটো ভাইরাল করছে, যেভাবে চলছে মাটি কাটতেছে, হ্যাঁ আমার মনে হয় উনি রাজনীতিতে না এসে উনি মনে হচ্ছে কোনো বলিউডের হিরো হওয়াই দরকার ছিল। হ্যাঁ, ওরে একবার বলেছিল মাতিন সাহেব যে রাজনীতি করা হারাম, উনি সেই হারামকে হালাল করে নিয়েছে। হ্যাঁ, বলিউড করাও তো হারাম। উনি যদি একটা আলেম মাওলানা এরকম কথা বলতে পারেন, মানে কথা বদলাতে পারে, মানে ওনারা খালি গঙ্গা জল আর আমরা খালি মদ। হ্যাঁ, উনি এইভাবে প্রচার করছে। তাই বলছি আমাদের পিয়ারুল ভাইকে সামনে উজ্জ্বল মুখ হিসেবে আমরা দেখতে চাই। এখান থেকে 1 লক্ষ ভোটে হাওড়া থেকে জিতিয়ে আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে, পিয়ারুল ভাইকে এমএলএ হিসেবে উপহার দিতে চাই। পিয়ারুল ভাইকে হাতকে আরে ও নিজের ভালো নিজে যায় না, ও তো মিথ্যে প্রচার, মিথ্যে। এই যে ফটো একটা ভাইরাল হয়েছে কদিন আগে, দেখছিলাম যে একটা এতিমকে গালে ভাত তুলে দিচ্ছেন। যদি কোনোদিন জেঙ্গালাটি বলো, হালুয়াই বলো, ভোট চাতে আসে, প্রতি মা মুনিদের জিজ্ঞেস করতে বলবে যে ওর মা বাপের গালে কোনোদিন ওইভাবে ভাত তুলে দিয়েছে জিজ্ঞেস করতে বলবে, তারপরে ভোট চাতে বলবে। আমরা তো বলেছি এখান থেকে 1 লাখ ভোটে জিতে পিয়ারুল ভাইকে এমএলএ করে নওশাদ সিদ্দিকী ভাইকে জানকে হাতকে শক্ত করব। এখানকার মানুষেরা, হাড়োয়া অঞ্চলের মানুষেরা সবাই জানে যে কিছুদিন আগে বেআইনিভাবে আমাদের
ভেঙে দেওয়া হয়েছিল এবং আমাদের ছেলেদেরকেই মিথ্যাভাবে কেস দিয়ে জেল খাটানো হয়েছিল। গতকাল জামিন পেয়ে সবাই বাড়ি ফিরেছে, সেই আনন্দে আজকে সবাই একত্রিত হয়েছে এবং তারা ঈদ করতে পারেনি বাড়িতে, ঈদের বাড়ির বাইরে ছিল। সেই জন্য আমি এসছি এখানে সবাইকে বরণ করে নেওয়ার জন্য এবং আন্দোলন যাতে দীর্ঘায়িত হয়, সঠিকভাবে চোখে চোখ রেখে লড়াই করা যায় সেই জন্য এসছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই দেবো, আমরা অঙ্গীকার করছি আমরা এখান থেকে।